নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই প্রতিবেদনটি করতে চলেছি সেই প্রতিবেদনটি আপনারা অলরেডি ইলেকট্রিক মিডিয়া বা পেপার পত্রিকাতে জেনে গেছেন। পুনরায় আমি গুছিয়ে সংক্ষেপে একটা প্রতিবেদন রাখার চেষ্টা করছি বাংলা খবর থেকে। প্রতিবেদনটা কি? প্রতিবেদনটা হলো বুধবার 22শে মে 2024 সাল একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেছে বাংলার, ঐতিহাসিক রায় বলা যেতে পারে, হিস্ট্রিক্যাল রায় অর্ডার। মহামান্য হাইকোর্ট, কলকাতার মহামান্য হাইকোর্ট এই জাজমেন্টটা দিয়েছেন। প্রধান বিচারপতি রাজশেখর মান্থা প্রধান বিচারপতি ও তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। রায়টা কি? রায়টা হলো 2010 সালে পরে যে সমস্ত ওবিসি শংসাপত্র পেয়েছেন বাংলার ছেলেপেলেরা বা মানুষরা, পুরোটাই বাতিল, প্রায় 5 লক্ষ। হাইকোর্টের অনুসারে 5 লক্ষ, কিন্তু অনেক বিশেষজ্ঞরা বলছে এটা 10 লক্ষ থেকে 15 লক্ষ হতে পারে, 10 থেকে 15 লক্ষ হতে পারে। কেন বাতিল হয়েছে? বাতিল হয়েছে হলো পুরোটাই অনিয়মে। যেই নিয়মে বা যেই রুলসে একটা ওবিসি বা এসসি এসটি কার্ড দেওয়া হয়, ছাড়পত্র দেওয়া হয়, সুবিধা পাওয়ার জন্য যে কাগজ দেওয়া হয় শংসাপত্র, সেই ওবিসির ক্ষেত্রে বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে বা কাস্টের ক্ষেত্রে মানা হয়নি। এর জন্য মহামান্য হাইকোর্ট যে বিচারপতি, প্রধান বিচারপতি রাজশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আসা যাক এবার ওবিসি কি। ওবিসি যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা কাস্ট, এটা প্রথম যে কমিশনের মাধ্যমে মানুষের কাছে উঠে আসে বিভিন্ন আন্দোলনের ফলে বা মুভমেন্টের ফলে, সেটি হলো 1979 সালে জানুয়ারিতে যে বিন্দেশ্বরী মণ্ডলের নেতৃত্বে যে কমিশন তৈরি হয়, সেই কমিশনের মাধ্যমে এই বিন্দেশ্বরী মণ্ডল, তার পদবীর নাম অনুসারে এটা মণ্ডল কমিশন বলা হয়। এই মণ্ডল কমিশন রিপোর্ট পেশ করে কত সালে? 1980 ডিসেম্বর মাসে। যদিও এটা লাগু হতে দেয়নি, তৎকালীন জনতা সরকার বা জনতা পার্টি যে সরকার ছিল তারা চালু করেন বা করার চেষ্টা করেছিলেন। 2 বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়ে তাদের সরকার। পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আবার ক্ষমতা লাভ করে এবং কংগ্রেস এই যে মণ্ডল কমিশন যে রিপোর্ট সেটা ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে বলা যেতে পারে। তার দীর্ঘদিন পরে মোর্চা সরকার মানে গঠবন্ধন সরকার, যে বিশ্বনাথ প্রতাপ সিং ক্ষমতা আসেন, তিনি আবার এটা উদ্ধার করেন এই ওবিসি কাস্টের জন্য, সংরক্ষণের জন্য, এবং তিনি 27% সংরক্ষণ দেয়। এবং মূলত কথা হলো 27% সংরক্ষণ কারা পাবে ভারতে, কাদের দেওয়ার কথা আছে? বলে রাখি, এখানে কোনো ধর্মীয় সংরক্ষণ নেই বা ভারতের সংবিধান ধর্মীয় সংরক্ষণের কথা বলা নেই। খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু অথবা মুসলিমদের জন্য কোনো ধর্মীয় সংরক্ষণের ব্যবস্থা নেই। এখানে এখানে জাতিগত সংরক্ষণ আছে, আর্থিকভাবে সংরক্ষণ আছে, সামাজিকভাবে সংরক্ষণ আছে। 27% সংরক্ষণ করে বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী। প্রায় 49.5, প্রায় 49.5% সংরক্ষণ আয়তা চলে আসে। 22.5 হলো এসটি এসসিদের জন্য, 27% যুক্ত হয় ওবিসিদের জন্য বা ওবিসিদের জন্য। এবার কাদের দেওয়া হবে এই ওবিসি কাস্ট বা কাস্ট সার্টিফিকেট বা শংসাপত্র? তারা হলো উচ্চ ব্রাহ্মণীয় বা উচ্চ ব্রাহ্মণ কাস্ট, বা যারা দীর্ঘদিন আর্থিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে এগিয়ে আছেন, এবং একদম এসসি এসটি যারা জন উপজাতি যারা সংরক্ষণ পাচ্ছে ব্রিটিশ পিরিয়ড থেকে, তাদের মাঝখানে যে কাস্টগুলো আছে, যেমন গুজররা, কুর্মীরা, জাটরা, যাদবরা, এই সমস্ত লোকরা তারা আর্থিকভাবে কিছুটা পিছিয়েও না থাকলেও তারা সামাজিকভাবে বা সরকারি চাকরির ক্ষেত্রে এবং এডুকেশনাল সুবিধার ক্ষেত্রে তারা পিছিয়ে যাচ্ছে দিনে দিনে। তাই তাদের দাবি, মূল কথা হলো এডুকেশনাল ও সরকারি চাকরির ক্ষেত্রে তাদের সংরক্ষণ করা বা সংরক্ষণ দেওয়া, মূলত সেই জন্যই দেওয়া, আর্থিকভাবে দেওয়া না। কারণ ভারতের স্বাধীনতা পরবর্তীকালে যে ভূমি সংস্কার আন্দোলন হয়, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটে ভারতে, তার ফলে কিছু ওবিসি, বর্তমানে ওবিসি কাস্টের ভিতরে পড়ে যারা, তারা কিছু কিছু হাতে জমি পেয়েছেন, কিছু ক্ষুদ্র শিল্প তৈরি করেন, ফলে তারা
এর ফলে এর ফলে তারা আর্থিকভাবে কিছুটা সচ্ছল হয়। মূলত তাদের দেওয়া এডুকেশনাল পারপাস ও চাকরির পারপাসে দেওয়া। প্রচুর সম্পদ আছে ভারতে এই কাস্টের দাবিদার বা এই কাস্ট দেওয়া হয়েছে। যেমন কয়েকটা নাম বলি আমি, যেমন বাংলাতে কুম্ভকার, কুর্মি, যাদব, আহির, ভোক্কালিগা, লিঙ্গায়েত, লোদা, এই সমস্ত সমজাতি বা এই সমস্ত জাতিকে দেওয়া হয়। আরও প্রচুর আছে। কিন্তু মহামান্য হাইকোর্ট 2010 সালের পরবর্তীকালে এই 14 বছর বলা যেতে পারে যে ওবিসি কার্ড বা ওবিসি কাস্টের সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হয়েছে সরকার থেকে, সেগুলো বাতিল করলো কেন? পুরোটাই অনিয়ম। এই টিএমসি সরকার চাকরির ক্ষেত্রে অনিয়ম, ভোট দেওয়ার ক্ষেত্রে অনিয়ম বা ভোট গ্রহণ ক্ষেত্রে অনিয়ম, শাসন মানে ন্যূনতম শাসন করার ক্ষমতা নেই এই সরকারের, ন্যূনতম নাই। তারা রুলসে জানে না, রেগুলেশনে জানে না তারা কী করে শাসন করতে হয়। চাকরির ক্ষেত্রে অনিয়ম তো দেখেছেন আপনারা। একইভাবে কাস্ট জালিয়াতি, এটা প্রমাণ হলো এই বুধবারে মহামান্য হাইকোর্টের নেতৃত্বে, বলা যেতে তরফে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মুসলিমদের 97% সংরক্ষণ দেওয়া হয়েছে প্রায় 118টি কাস্টে। লাস্ট 5 বছরে যাদের ওবিসি কাস্ট দেওয়া হয়েছে দেখা গেছে 71খানার ভিতরে 5 জন হিন্দু বা 5টা কাস্ট হিন্দু, বাদ বাকি 66 থেকে 65খানা মুসলিম। কিন্তু মুসলিমদের সংরক্ষণে রাখা যায় সে আর্থিকভাবে সামাজিকভাবে পিছিয়ে গেলে, ধর্মের ভিত্তিতে না। বামফ্রন্ট প্রথমে ওবিসি করেছে, বামফ্রন্ট প্রথমে ওবিসি করেছে, 36খানা কাস্টকে দিয়েছে মুসলিমদের। এই সরকার এসে ভোট ব্যাংক রাজনীতি করার জন্য বা তোষণের রাজনীতি করার জন্য বা ভোট ব্যাংক তৈরি করার জন্য এই সরকার আরও বাড়িয়েছে। অমিত শাহ পুরুলিয়া থেকে জনসভায় এসে বলছে 118খানা, কোনো জায়গায় বলা হচ্ছে 80খানা মুসলমান কমিউনিটিকে কাজ দেওয়া হয়েছে বা শংসাপত্র দেওয়া হয়েছে। এবার মুসলমান পাক না হিন্দু পাক সেটা ফ্যাক্টর না, দেখা যাবে তারা এডুকেশনাল আর্থিক সামাজিকভাবে পিছিয়ে আছে নাকি। কোনো জনজাতি বা কোনো ধর্মকে ভোট ব্যাংক করার জন্য দিয়ে দিলাম, এটা উচিত না। যে রেগুলেশন বা যে আইন মেনে, যে সংবিধান যে আইন মানার কথা বলেছে কাস্ট সার্টিফিকেট দেওয়ার জন্য, এই সরকার সেটা মানেনি। বরঞ্চ 2012 সালে একটা কমিশন তৈরি করে মুড়িমুড়কির মতন কাস্ট সার্টিফিকেট দিয়েছেন, সুবিধা দিয়ে গেছেন। একটা কলেজে ধরা যাক, একটা কলেজে পিইটি সিট 10টা, 3টে এসসি, একটা এসটি, 4টে চলে গেল, আর থাকলে করে 6টার মধ্যে দেখা গেল 5টা জেনারেল, একটি ওবিসি। এবার ওবিসি কাকে দেবেন? ওবিসি এ দেবেন না ওবিসি বি দেবেন? এ দিলে তো মুসলমান পেলো, বি দিলে তো হিন্দুরা পেলো। তাহলে এটা কি করবেন? তাহলে ওবিসি রাখা দরকার ছিল সিটটা। তাহলে ওবিসি যদি বি রাখতেন তাহলে হিন্দুরা ফর্ম ফিল আপ করতো, ওবিসি এ রাখলেন থেকে মুসলমানরা ফর্ম ফিল আপ করলো, ওবিসি এরা করলো না। কেন করলো না? কারণ জানে আমাদের সিট নেই। প্রায় রাজ্যে 17% ওবিসি সংরক্ষণ, তার ভিতরে 10% মুসলিমদের দিচ্ছেন, 5 থেকে 6%, 7% দিচ্ছেন হিন্দুদের। মূলত হিন্দু ওবিসি দিচ্ছেন, ওবিসি এবিদের। এই যে পক্ষপাতিত্ব, এই যে আপসমেন্ট, এই যে তোষণ নীতির মাধ্যমে মুসলমান ব্যাংক হাতে রাখা, তার ফলেই পতন ঘটল এই ওবিসি শংসাপত্রের। একটা বিরাট ঘটনা ধরা দিল। আমি বাংলা খবর থেকে আবেদন করছি এখানে সিবিআই ইডি হোক এই কাস্ট সার্টিফিকেট নিয়ে। দেখা যাবে প্রচুর দুর্নীতি হয়েছে, টাকা নয় হয়েছে, যাকে তাকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে 500,000 টাকা করে, কাগজ দেখা হয়নি। এটা নিয়ে আমি রিকোয়েস্ট করছি, সমস্ত বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বা হাইকোর্টের নির্দেশে এখানে ইডি ও সিবিআই হোক, তাহলে জল কা জল পানি কা পানি হয়ে যাবে। এখানে মমতা ব্যানার্জি যেভাবে আক্রমণ হানছে বিজেপির বিরুদ্ধে, হাইকোর্টের বিরুদ্ধে বারংবার লাগাম ছাড়াভাবে, মোদী নয়াদিল্লি থেকে আক্রমণ করেছে, একইভাবে অমিত শাহ রাজ্যে এসে বারংবার এই নিয়ে আক্রমণ করেছে। পুরো রাজ্য রাজনীতি এই নিয়ে বর্তমানে শোরগোল। তাই আপনারা কমেন্ট করে বলুন ওবিসি যেই বাতিল হয়ে গেছে, ওবিসি যেই শংসাপত্র, সেটা সঠিক কাজ করেছে মহামান্য হাইকোর্ট নাকি বেঠিক কাজ করেছে? নমস্কার।